ভয়ানক শ্মশান ঘাটের কাহিনী। গ্রামের নাম ছিল গোপালপুর। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো শ্মশান ঘাট, ঘন অরণ্যের মধ্যে, নদীর ধারে। সন্ধ্যার পর কেউই সেখানে যেত না। লোকমুখে কথা ছিল মাঝরাতে সেখানে নাকি অদৃশ্য শবযাত্রা দেখা যায়। মোমবাতি, ঢোল আর শোকের সুর ভেসে আসে হাওয়ায়। একদিন গ্রামের যুবক রামেশ্বর, বন্ধুরা তাকে বলে, দুর্দান্ত রমা চ্যালেঞ্জ হিসেবে শ্মশানে রাত কাটাতে গেল। হাতে কেবল একটি লণ্ঠন আর সাহস। রাত বাড়ল। হঠাৎ শুনল নদীর ধারে কেউ কাঁদছে। সে লণ্ঠন নিয়ে এগিয়ে গেল। দেখল এক সাদা শাড়ি পরা মহিলা বসে আছেন, চুলে জট, মুখ ঢাকা। রমা বলল, কে আপনি? এত রাতে এখানে কেন? মহিলা ধীরে মুখ তুললেন। মুখে চোখ নেই, কেবল দুই কালো গহ্বর। হঠাৎ এক বিকট হাসি। তুমি একা কেন এলে রে রমা? আমি অপেক্ষা কইলে রে রমা, আমি অপেক্ষা করছিলাম তোকে। রমা আতঙ্কে দৌড়াতে শুরু করল, কিন্তু চারদিক অন্ধকার। শ্মশানের চিতা হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল। আগুনের মধ্যে সে দেখল নিজেরই দেহটা পড়ে আছে। পরদিন সকালে গ্রামের লোকজন নদীর ধারে তার জ্বলন্ত লণ্ঠনটি পেল, কিন্তু রমার কোনো হদিস মেলেনি। তখন থেকেই শোনা যায়, মাঝরাতে যদি কেউ গোপালপুরের শ্মশান ঘাটে যায়, সে রমার নাম ধরে কাঁদতে থাকা এক নারীর গলা শুনতে পায়। চাও কি আমি এই গল্পটার একটা আরো দীর্ঘ সংস্করণ লিখি, যেখানে রমার বন্ধুরা, গ্রামের পুরোহিত আর শ্মশানের অভিশাপের রহস্য উঠে আসবে?